সেটা তার পার্সোনাল ব্যাপার। তুমি যে চামচাগিরি করছো, দালালি করো, তোমার জায়গায় তুমি থাকো না, তোমার জায়গায় তুমি থাকো। ওই ওর যেটা ভালো লেগেছে ও সেটা করেছে। এরকম মমতা তাকে ভালো রাখুক কি তাকে দল থেকে বাদ সাসপেন্ড করে দেখ, কি করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। একটা যুক্তিতে আসতে হবে ভাই, যুক্তিতে আসতে হবে। যেমন আইএসএফকে অক্সিজেন দিতে চাইছিল কাসেম সিদ্দিকি, ওই যে আমি তো আমার ভাইয়ের পাশে আছি, এরা কিছু বলেনি, ওদের তরফ থেকে প্রস্তাব আসেনি। কাসেম সিদ্দিকি তৃণমূলে চলে গেল, যে তৃণমূলকে ছোট বড় কথা বলেছে আপনারা জানেন, একদম কুরুচিত মন্তব্য, সেগুলো বাদ দিয়ে তৃণমূলে দলে মমতাকে নিয়ে নিল। তো রাজনীতির ময়দানে গালাগালি গালাগালি খেতে হয়। মাকে গালাগালি দেবে, বোনকে গালাগালি দেবে, বাপকে গালাগালি দেবে, তার খানদানিকে গালাগালি দেবে, রাজনীতিতে এটাই। সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি করতে গেলে, আমি রাজনীতি করেছি তো আমার তো বাপ মাকে গালাগালি দিয়েছে। রাজনীতি করতে গেলে গালাগালি মা বোন এটা সেটা হবে কেন ভাই? আমি এর আগেও আপনাদের কাছে বললাম না, রাজনীতি কালারটা একটু আলাদা ভাই। মসজিদগুলো পুরো ফাঁকা, মসজিদগুলো পুরো ফাঁকা। আল্লাহ বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি মনে করছো আমি নামাজ পড়বো না, পার্টির সাথে ঘোরাঘুরি করব, নামাজ নেই, হজ নেই, জাকাত নেই, দান খারাত নেই, কিছু নয়। হ্যাঁ, যে কোনো একটা হুজুরকে টার্গেট করে ভালোবেসে তার সাথে উঠা বসা চলাফেরা করছে, তুমি বলছো তোমাকে নাজাত দেবে? এ হুজুরের জান্নাত নাকি? না কোনো বড় নেতার একটা জান্নাত নাকি? আরে জান্নাত তো দিবে আমার আল্লাহ। কথাগুলো খারাপ লাগছে ভাই, তাই তো? খারাপ লাগবে। জান্নাত জাহান্নাম দিবে তো আমাদের আল্লাহ পাক। যেমন বিজেপির পাঁচাটা দালাল অসীম, কোরআনকে বুঝে, কোরআন বদরের মাঠে কোরআন পুড়ে ছারখার হয়ে গেছে, 27 জন শয়তানেরা কোরআন আবার লিখেছে। কত বড় শয়তান দেখেছেন বাংলার আওয়াজ? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেছে কিছু? কিছু মুসলমান ঘ্যাও ঘাও করলো, সে ঘ্যাও ঘাও বন্ধ হয়ে গেল। এই তো আমরা বাংলায়। এই বাংলাতে শিল্প নেই, কাজ নেই, চাকরি নাই, কিছু নেই। বাংলায় কি আছে? আরে মুসলমানকে তো ধরে ধরে বাইরে মারছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ একটা ছেলে, জুয়েল বলে ছেলেটা, এতে থাকে তোমার কি জায়গাটা নাম, উড়িষ্যাতে, সম্বলপুরে, সম্বলপুরে। সে ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে মেরে দিল। সে কি কোনো রাজনীতি করতো? সে কি কোনো ঝান্ডা ধরতো? যেমন এখন সব অন্য অন্য দলের লোকরা ঝান্ডা ধরছে কিছু পয়সা পাওয়ার জন্য। সে যে দলই হোক না কেন, তুমি একটা দলকে ধরো না, দলটাকে তো ঝান্ডা ধর, ঝান্ডা, সে কি ঝান্ডা ধরতো? সে নিজে পরিবারকে সুখে রাখার জন্য উনি রাজমিস্ত্রির কাজে গেছিল, কাজ করতো উড়িষ্যাতে, সম্বলপুরে। তাকে নিরীহভাবে তাকে ডাইস দিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করে দিল। তৃণমূল মানে কংগ্রেসেরই ওই বহরমপুরে অধীর চৌধুরী ওইখানে গেছিলেন, এফআইআর কেস করেছে, সঙ্গে সঙ্গে ওদেরকে অ্যারেস্ট করেছে, 5 জনকে না 6 জনকে। তাইলে আরে রাজনীতি করছো তোমরা, নেতা মন্ত্রী কি মরছে? আরে মরছে তো সাধারণ মানুষ, মরছে তো সাধারণ মানুষ। নেতা মন্ত্রীদের কিছু হবে না, ওরা ঠিক জায়গায় ওরা থাকবে। ফোন করে দেবে, টাকার মেয়ে যা করবি তোরা কর, গদি আমার চাই। ভাই রাগ করছো? আমার তো কথা রেকর্ডিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। হকের কথা বলি, ন্যায়ের কথা বলি, উভয়ের পক্ষে আমি কথা বলি ভাই। আমি তৃণমূলকে যতটা রেসপেক্ট করি, তেমন বামফ্রন্ট সিপিএমকে আমি রেসপেক্ট করি। কেন? এরা হলো পুরাতন দল। সিপিএম পার্টিটা হলো 34 বছরকার পুরাতন দল। তৃণমূল 15 বছর চলছে, আইএসএ 5 বছর চলছে, আর বিজেপি
ও তো মুসলমানের চরম